চীন থেকে ফিরেই ফের ভারত বিরোধিতায় মোহাম্মদ মইজু। সম্পর্কের অবনতি পরিস্থিতির মধ্যেই মালদ্বীপ থেকে সেনা সরানোর নির্দেশ ভারতকে। মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের প্রত্যাখ্যানের নির্দেশ মোহাম্মদ মইজুর। ভারতকে চূড়ান্ত তারিখ বেঁধে দিলেন মালদ্বীপ সরকার। নয়াদিল্লিকে 15 মার্চের মধ্যে সেনা ফেরানোর নির্দেশ মালদ্বীপের। পর্যটনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যেই ফের ভারত বিরোধিতায় মোহাম্মদ মইজু। ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিরোধিতা করে চলেছেন মোহাম্মদ মইজু। ফের দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছেন মোহাম্মদ মইজু। ভারতকে সাফ 15 মার্চের মধ্যে সেনা সরানোর নির্দেশ। ভারতকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরেই ক্রমাগত ভারতীয় পর্যটকরা মালদ্বীপ বয়কট করছেন। সম্পর্কের অবনতির মধ্যেই চীন সফর থেকে ফিরে মোহাম্মদ মইজু ফের ভারত বিরোধিতায়। সিদ্ধান্ত, সেনা ফেরাতে হবে ভারতকে। 15 মার্চের মধ্যেই নয়াদিল্লিকে সেনা ফেরানোর নির্দেশ মালদ্বীপের। চীন থেকে ফিরেই ফের ভারত বিরোধিতায় মোহাম্মদ মইজু। সম্পর্কের অবনতি পরিস্থিতির মধ্যেই মালদ্বীপ থেকে সেনা সরানোর নির্দেশ ভারতকে। মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের প্রত্যাখ্যানের নির্দেশ মোহাম্মদ মইজুর। ভারতকে চূড়ান্ত তারিখ বেঁধে দিলেন মালদ্বীপ সরকার। নয়াদিল্লিকে 15 মার্চের মধ্যে সেনা ফেরানোর নির্দেশ মালদ্বীপের। পর্যটনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের অবনতির মধ্যেই ফের ভারত বিরোধিতায় মোহাম্মদ মইজু। ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিরোধিতা করে চলেছেন মোহাম্মদ মইজু। ফের দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাচ্ছেন মোহাম্মদ মইজু। ভারতকে সাফ 15 মার্চের মধ্যে সেনা সরানোর নির্দেশ। ভারতকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরেই ক্রমাগত ভারতীয় পর্যটকরা মালদ্বীপ বয়কট করছেন। সম্পর্কের অবনতির মধ্যেই চীন সফর থেকে ফিরে মোহাম্মদ মইজু ফের ভারত বিরোধিতায়। সিদ্ধান্ত, সেনা ফেরাতে হবে ভারতকে। 15 মার্চের মধ্যেই নয়াদিল্লিকে সেনা ফেরানোর নির্দেশ মালদ্বীপের।